হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার একটা বড় ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে দেখছেন তাদের সবাইকে বং লাইফ উইথ গার্গিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রান্নার রেসিপি। তো দেখুন রান্নাটি কেমন লাগে আপনাদের। আর সামনে তো শীত আসছে, শীতে আমাদের বিভিন্ন মিষ্টি আইটেম খেতে খুব ভালো লাগে। তো আশা করি এটা বানিয়ে বাড়িতে খেলে আপনাদের মন্দ লাগবে না। ঘরোয়া কিছু উপকরণে তৈরি হয়ে যাবে আজকের প্রিপারেশন। তাহলে চলুন শুরু করি। এটা বানাতে যেটা করতে হবে, খুব সামান্য কিছু উপকরণ লাগবে যেগুলো বাড়িতেই আমরা পেয়ে থাকি। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে দুধ, একদম ফুল ক্রিম দুধ, সেটা আপনারা নিয়ে নেবেন। কিছু কিছু ক্লিপ একদম প্রথম থেকে আমি রাখতে পারিনি, তো সেগুলো আপনাদের সাথে বলে দিচ্ছি, সেইভাবে আপনারা বানাবেন। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি প্যানে দিয়ে দিয়েছি, আর একটু ঈষদুষ্ণ অবস্থায় 1 কাপ মতো দুধ ওখান থেকে তুলে রেখেছি। এবার বাদবাকি দুধটাকে ফুটাতে শুরু করলাম। আস্তে 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 গাঢ় করব। আর গাঢ় করার জন্য যেটা সব থেকে তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় সেটা হচ্ছে ওই যে দুধটা আমি তুলে রেখেছি তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে গুলে নিয়েছিলাম। আর কিছুক্ষণ দুধ জাল দেওয়ার পরে ওতে আমি একটুখানি চিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ওই যে দুধটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরকম ক্রিমি দুধ একদম রাবড়ির মতো খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। ওটা নামিয়ে নিয়েছি। আর এদিকে প্যানে ঘি দিয়ে আলাদা করে কিছুটা একদম সরু সিমাই, সেটাকে আমি ভেজে নিয়েছিলাম একদম লাল লাল করে। ওখানে কোনো চিনি মিশাইনি। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমি কিছুটা চিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো সমেত আর কি, চিনিটাকে ডাস্ট করেছিলাম এলাচ গুঁড়ো দিয়ে, মানে এলাচ আর চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেটা যখন একটু সিমইটা ঠান্ডা হয়েছে তখন মিশিয়ে নিলাম। আর এদিকে আমি এখন করছি কিছু পছন্দের ড্রাই ফ্রুটসকে একদম কুচি কুচি। ব্যাস এই হচ্ছে উপকরণ। এই দিয়েই কিন্তু আজকে একদম ডেজার্টটি তৈরি হয়ে যাবে। আমি এখানে দিয়েছি কিছু আমন্ড, কাজু আর পেস্তা। আপনারা চাইলে আরও কিছু তার সাথে যদি ড্রাই ফ্রুটস থাকে অ্যাড করতে পারেন। আমার কাছে এগুলো ছিল, এগুলোই দিয়েছি। একটু ভালো করে মিহি মিহি করে যদি একটু কুচিয়ে নেওয়া যায় খুব ভালো লাগবে। এবার এগুলোকে অ্যাসেম্বল করার পালা। এই যে আমি ছোট ছোট গ্লাস নিয়েছি, সেই গ্লাসের মধ্যে আমি এগুলোকে সাজাবো। আপনারা চাইলে সুন্দর কাপেও রাখতে পারেন বা একসাথে পুরোটাও রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা ওই ভাজা সেমাই। ভাজা সেমাইটার সঙ্গে যখন চিনি গুঁড়োটা অ্যাড করা হয় তখন কিন্তু খুব গরমে করবেন না, একটু ঠান্ডা হলে করবেন, নয়তো জল কেটে যেতে পারে। একটা লেয়ার সেমাই দিলাম, যেটাকে কুনাফা বলা হচ্ছে। আর তারপরে আমি রাবড়িটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর থিক হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে রাবড়ি তৈরি হয়ে যায়। শুধু যদি দুধটাকে একদম জাল দিয়ে করতে অনেকটা সময় সাপেক্ষ, তো ওইভাবে আপনারা করে দেখতে পারেন। এরপরে আবার একটা লেয়ার দিয়ে দিলাম আমাদের সেমাই বা কুনাফা। আবার 4th লেয়ারে আবার এইভাবে চলে যাবে রাবড়ি। যেরকম আর কি আপনাদের কন্টেনার থাকবে সেই অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন। আমি এখানে 4টে লেয়ার তৈরি করেছি। এরপরে আমি ওপর থেকে যে পছন্দের ড্রাই ফ্রুটস যেটা, সেটাকে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন একদম ভরে গেছে গ্লাসটা। বেশ চেপে চেপে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেওয়া হলো। ব্যাস একটা গ্লাস সেট আমার রেডি। এইভাবে বাদবাকিগুলোকে আমি সেট করে নিয়ে ফ্রিজে এটাকে রেখে দেব। ঘন্টা 3-4 রাখলেই মোটামুটি এটা কিন্তু জমে যাবে। ব্যাস একদম রাবড়ি মালাই কুনাফা রেডি। পুরো বাচ্চাদেরও ভীষণ ভালো আইসক্রিম বলে এটাকে খাওয়ানো যেতেই পারে। খুবই টেস্টি হয় আর এটা হেলদিও বটে, যেহেতু পুরোটাই বাড়িতে তৈরি হচ্ছে আর কি। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? তাহলে আর কি, বাড়িতে চটপট করে বানিয়ে ফেলুন এই সুন্দর মিষ্টি ডেজার্টটি। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।